পরিবর্তনটা আমাদের আসলে চরমনায় মাঠে আসার পরে আমাদের পরিবর্তনটা হয়েছে। আমার দাড়ি ছিল না, টুপিও ছিল না, এখন দাড়ি টুপি ব্যবহার করি, 5 ওয়াক্ত নামাজ পড়ি। এখানে আসলাম দাড়ি চাচা মানুষ, আসার পর এখানে বয়ান শোনার পর থেকে জীবনের মোড়টা পাল্টে গেল। তারপরে এখান থেকে আমি দাড়ি চাচা মানুষ জুবা কিনলাম, মেসওয়াক কিনলাম, তারপরে পাগড়ি কিনলাম। দাড়ি চাচা মানুষ পাগড়ি পরে বাড়ি যাওয়া, ওই দিন থেকে আর শার্ট গাতে উঠে নাই। বাড়ি এলে আসতে দেবে না, মন বাজাই রাখা গেল না। যেখানে কখন এসে তৃপ্তি মিটামো, আল্লাহ তাআলা নিয়ে আসলো, তৃপ্তি পালাম। সারা বাংলাদেশের মানুষ এই মুহূর্তে এই সময়টায় ঘুমিয়ে পড়ে, কিন্তু চরমনায় মাঠে আমরা দেখছি কেউ জিকিরে ব্যস্ত, আলোচনার পরে কেউ ঘুমাচ্ছেন। এই বিষয়টা আপনি কোথা থেকে এসেছেন এবং এই মাঠে কত বছর থেকে আসছেন? আমি আসলে 5-6 বছর হলো আসি এখানে। আসলে আল্লাহর ওলির দরবারে এসে নিজেদের আমাদের আত্মশুদ্ধির জন্য আমরা আসি। আসলে জিকির আজকার করি, অনেক ইবাদতের মাধ্যমে আল্লাহর কাছে কান্নাকাটি করি যে আল্লাহ আমাদের জীবনের গুনাহ মাফ করে দেন, তোমার ওলির দরবারে আসছি। এই আত্মশুদ্ধির জন্যই আসলে এই মাঠে আসা। এই যে ধরেন অনেকে তো পরিবারের সাথে এই সময়টা কাটাচ্ছেন, এই 3 দিনের জন্য আসা, এই টাকাটা কি চরমনাই পীর সাহেবের এবং ইসলামী আন্দোলন থেকে দেয় নাকি নিজেরা? এটা আসলে আমাদের নিজ পকেট থেকে আমরা খরচা করি এবং আমরা খাওয়া দাওয়া করি, আমরা নিজ খরচে আবার বাসায় চলে যাই। অনেকে তো বলছে যে এই টাকাটা চাইলে তো আপনি অন্য কাজে ব্যয় করতে পারতেন, এখানে আইসার রাত জায়গা, তারপর টাকাটাও খরচ করলেন, ফায়দাটা কি? না, আমরা তো প্রথমেই তো বললাম যে আমরা আসলে আসি আমরা নিজেদের আত্মশুদ্ধির জন্য আমরা এই মাঠে আসি, আমরা যাতে আমরা দেশের বাড়ি যায় যেন আমরা আমল আখলাকের সাথে জড়িত সাথে থাকতে পারি। আপনি কি আলেম নাকি? না, আমি আসলে কোনো আলেম না। মানে এই পরিবর্তন কি চরমনায় আসার পরে হয়েছে? এই পরিবর্তনটা আমাদের আসলে চরমনায় মাঠে আসার পরে আমাদের পরিবর্তনটা হয়েছে। আমার দাড়ি ছিল না, টুপিও ছিল না, এখন দাড়ি টুপি ব্যবহার করি, 5 ওয়াক্ত নামাজ পড়ি, আল্লাহ আল্লাহ করি। না, আমি ওইভাবে আলেম না, আম মানুষ। তো আমি সর্বপ্রথম এখানে আমি বিজনেস করি, সেটা হচ্ছে অ্যালোভেরা শরবত বিক্রি করি। আগে আমি দাড়ি চাচতাম, সিগারেট খাইতাম, যার থেকে অ্যালোভেরা পাতা নিতাম, সে আবার চরমনাই মরি। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সম্মানিত দর্শক শ্রোতা, কাছে দূরে গ্রামে গঞ্জে যে যেখানে বসে আমাকে দেখছেন, সবাইকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ, প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা। আপনাদের সাথে রয়েছে আমি মুফতি ওলিউল্লাহ পাটোয়ারি। আপনারা স্ক্রিনে একটি বিষয় দেখলেন, তা হচ্ছে যে বাংলাদেশের চরমনায় একটি দরবার রয়েছে, আপনারা সকলেই জানেন। সেখানের আধ্যাত্মিক রাহবার বর্তমান মুফতি মাওলানা রেজাউল করিম সাহেব দামাত বারকাতুহুল আলিয়া, তিনি হচ্ছেন বর্তমান পীর সাহেব। নায়েবে আমিরুল মুজাহিদিন রয়েছেন মুফতি ফয়জুল করিম সাহেব। তো আসলেই আল্লাহর ওলিদের কাছে যাওয়া এটা আমাদের একান্ত অপরিহার্য। আসলেই আল্লাহর ওলিদের কাছে যাওয়া, তাদের সংস্পর্শে থাকা, তাদের দরবারে যাওয়া, তাদের থেকে কোরআন এবং সুন্নাহ অনুযায়ী কিছু দীক্ষা নেওয়া, এটা আমাদের একান্ত অপরিহার্য। চরমনায়ের জায়গাটিও আসলে এরকম যে আপনার অন্তরটাকে প্রশান্তিময় করে দিবে, ভালো একটি দরবার। এখানে অনেক মানুষ পরিবর্তন হয়েছে, চোখের অশ্রু ঝরিয়েছে। বিশেষ করে অনেক ডাকাত, চোর, এরপরে আপনার বাউল শিল্পী বা নাট্যশিল্পী, যারা জীবনে এরকমভাবে অবহেলিত, বঞ্চিত বা অশ্লীলতার পাপ পঙ্কিলতার মধ্যে যারা লিপ্ত ছিল, তো তারা এরকম পরিবর্তন হয়ে গিয়েছে। এক সময় তারা উচ্ছৃঙ্খল জীবনযাপন করেছে, এখন কোরআন সুন্নাহ অনুযায়ী জীবনযাপন করছে। এক সময় তাদের দাড়ি ছিল না, এখন দাড়ি উঠেছে। এরপরে মাথায় টুপি ছিল না, এখন তো টুপি, পাগড়ি এবং দোনোটাই আছে এবং সুন্নাত অনুযায়ী তারা কিন্তু আমল করছে। আমিও চরমনায় যাচ্ছি, আলহামদুলিল্লাহ, অনেক বছর ধরে। ভালো লাগে তাদের বয়ান শুনলে, অন্তর পরিষ্কার পরিচ্ছন্ন হয়, আত্মার সজীবতা সেটি পাওয়া যায়। তো সকলকে ইনভাইট করছি, আপনারাও যাবেন ইনশাআল্লাহ। যেহেতু আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন, যে ও ঈমানদাররা তোমরা আল্লাহকে ভয় করো, ভয় করার মতো করো, ওয়া কুনু মা'আস সাদিকিন, আর নেককার, দিনদার, ঈমানদার, মুত্তাকি, ফরজগার তাদের সঙ্গ লাভ করো। এটি আল্লাহ তাআলা বলছেন। অন্যত্র আল্লাহ তাআলা বলছেন যে ওয়ারকাউ মা'আর রাকিন, যারা রুকু করে তাদের সাথে সম্মিলিত হও। এমনিভাবে পবিত্র কোরআন মাজিদের বিভিন্ন জায়গায় বলা হয়েছে যে তোমরা দিনদার, মুত্তাকি, ফরজগার তাদের সঙ্গ লাভ করো। তো সঙ্গ লাভ করলে আসলে কী হবে? সাহবাতে সলে তুরা সলে কুনাত, সাহবাতে তলে তুরা তলে কুনাত, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। তো আমি মনে করি আসলে দূর থেকে যারা চরমনায়ের ব্যাপারে প্রোপাগান্ডা ছড়ান, তারা কাছে যেয়ে দেখেন।
আর ব্যাপারটা হচ্ছে যে আল্লাহ তাআলা বলছেন যদি পবিত্র কোরআন মাজিদে যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা, তোমরা পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করো। তো আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ মানে পরিপূর্ণতা যেখানে আছে সেখানে যাওয়ার জন্য। তবে আমি দেখলাম বাংলাদেশে যেখানে আমি চলাফেরা করছি বা যে কোনো দরবারে যাচ্ছি, দেখলাম যে চরমনাইয়ের ময়দানটি এটি একটি অন্যতম। আলহামদুলিল্লাহ হক তো দরবার রয়েছে, বিশেষ করে এখানে যদি আপনি যান আপনি বেদাত শিরিক এগুলো দেখবেন না এরকম। তবে কিছু যদি এরকমভাবে দৃষ্টিকটু হয় আপনারা জানাবেন ইনশাআল্লাহ, কারণ এবং সুন্নাহর আলোকে সেখানে অবশ্যই মজলিসে শুরা রয়েছে, তারা ব্যাপারটি কোরআন হাদিস অনুযায়ী দেখে রিচার্জ করে সেটা অবশ্যই পরিবর্তন করবেন। আসলে ভুল ত্রুটি কিছু না কিছু তো সব জায়গায় থাকতেই পারে। তো বেশির ক্ষেত্রে আমি দেখি যে কোরআন এবং সুন্নাহ অনুযায়ী শতভাগ না মানতে পারলেও বেশিরভাগ যেটি আমি দেখেছি বাংলাদেশের ভিতরে সেটি হচ্ছে চরমনাই দরবার। তো যে যেখানে থাকেন না কেন আসলে যাওয়া উচিত। বিশেষ করে বাংলাদেশের দাওয়াতে তাবলীগের মেহনত যেটি হচ্ছে তা হচ্ছে যে যারা আলিম ওলামাদের সাথে রয়েছে, বিশেষ করে সাদ সাহেবের গোমরাহির মধ্যে যারা না, তবে সেই যে একটি রাস্তা এটিও কিন্তু মোটামুটি বাংলাদেশে ব্যাপক পরিবর্তন ঘটিয়েছে। সারা বিশ্বেরই দাওয়াতে তাবলীগে যখন মানুষ এরকমভাবে আহলে হক যারা রয়েছে আলেম ওলামাদের সাথে যারা রয়েছে, যারা বলতে গেলে সাতপন্থী না, তারা কিন্তু আলহামদুলিল্লাহ মোটামুটি ব্যাপক এরকমভাবে ইসলামের প্রসার ঘটানোর জন্যে তাদের প্রচেষ্টা অব্যাহত রয়েছে। তো তাদের সাথে সম্মিলিত হয়ে এরকমভাবে আমাদের দ্বীনের দাওয়াতে অংশগ্রহণ করা উচিত, দাওয়াত দেওয়া উচিত। সাদ সাহেবকে কী বলবো আমি, তার জন্য আমি দোয়া করছি আল্লাহ তার গুমরাহি পথ থেকে যেন তাকে সুস্থ পরিষ্কার পরিচ্ছন্ন পথে যেন নিয়ে আসেন। কারণ একসময় সাদ সাহেব আলেম ওলামাদের প্রাণের স্পন্দন ছিল। ইজতেমার ময়দানে, টঙ্গী ময়দানে আমি দেখেছি যে মানুষগুলি চাতক পাখির মতো বসেছিল তার আলোচনা শোনার জন্য। যখন সে কোরআন সুন্নাহর বিভ্রান্তিকর বক্তব্য সে দেওয়া শুরু করলো, নিজের মন গড়া কিছু, তখন আলেম ওলামা যারা রয়েছেন তারা প্রতিবাদ করলো। এটা করবেই, কারণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআন এবং সুন্নাহর যে ব্যবস্থা করে দিয়েছেন আমাদেরকে মানা, সেটি মানতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আই এম লিভিং ফর ইউ টু থিংস, দ্য কোরআন and সুন্নাহ, ইউ উইল নেভার বি লেট টু এনি পাথ ইফ ইউ ফলো দিস টু থিংস স্ট্রিক্টলি। নবী যেটি বলেন না যে আমি আবু বকরকে রেখে গেলাম, আমি ওমরকে রেখে গেলাম, আমি অমুককে রেখে গেলাম, না, আল্লাহ নবী বলছেন যে আমি কোরআন এবং সুন্নাহকে রেখে গেলাম। তারাকতু ফিকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাত রাসূলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুটি জিনিস রেখে গেলাম তোমাদের জন্য, কোরআন এবং সুন্নাহখানি করবে সদাগণ্য, কোরআন এবং সুন্নাহর ব্যয় করবে ধারণ যারা, রাসূল বলেন কবু তারা হবে না পথহারা। সম্মানিত দর্শক শ্রোতা, আসলে আমার যে কথা বলার উদ্দেশ্য ছিল তা হচ্ছে যে আহলে হক যারা রয়েছে তাদের সাথে আমরা থাকি। আপনারা চরমনাই দরবারে যাবেন ইনশাআল্লাহ, দাওয়াতে তাবলীগের আহলে হক যারা রয়েছে, আলেম ওলামা যারা রয়েছে তাদের সাথে সম্পৃক্ত থাকবেন। এই দুইটাই মোটামুটি এই পৃথিবীর ভিতর হকের মধ্যে কিছুটা আছে আর কি, আলহামদুলিল্লাহ। অন্যান্য দরবারও আছে, তাদেরকে আমি অবজ্ঞা করছি না। তবে বেশিরভাগ ক্ষেত্রে পূর্ণাঙ্গর ক্ষেত্রে কাছাকাছি এই দুইটা বিষয় আমার বাংলাদেশে এটি মনে হলো আর কি। তো আপনারা যাবেন, চরমনাই যাবেন ইনশাআল্লাহ। সকলকে ইনভাইট করছি, দাওয়াত দিচ্ছি। বছরে তো 2 বার মাহফিল হয়, আর পিসা হুজুররা যেখানে যান তাদের বয়ান শুনবেন, অবশ্যই আপনাদের মন নরম হবে, মনে চাইবে যে আমি পাপ কাজ বর্জন করি, পাপ ছেড়ে দিই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে জেনে বুঝে অনুধাবন করে কোরআন এবং হাদিসের আলোকে সকলকে আমল করার তৌফিক দান করুন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকে এই পর্যন্তই। আপনাদের সাথে ছিলাম আমি মুফতি ওলিউল্লাহ পাটোয়ারি। আবার দেখা হবে অন্য কোনো অনুষ্ঠানে, অন্য কোনো প্রোগ্রামে ইনশাআল্লাহ। সেই প্রত্যয়ে আজকে এখানে বিদায় নিচ্ছি। তো যাওয়ার আগে সকলকে অনুরোধ জানাচ্ছি যে ইসলামের স্বার্থে আমার এই কথাগুলো যদি ভালো লাগে তাহলে আপনারা শেয়ার করে দিবেন এবং এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।